হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও খুব ভালো আছি। আমার চ্যানেল বিউটিস বিউটিফুল লাইফের নতুন একটা ভিডিওতে তোমাদের সাথে স্বাগত জানাই। আজকে দেখে বুঝতেই পারছো মেয়ের স্কুলে এসেছি সকাল সকাল। তার কারণ আজকে ওদের লাস্ট মর্নিং স্কুল, আজকে ছিল রেজাল্ট পেয়ে একগাল হাসি নিয়ে বাড়ি এসেছে। চলো বাড়ি যাই, বাড়ি গিয়ে রেজাল্টের কথা বলছি। বাড়ি চলে এসেছি। বাড়ি এসে স্নান করে, চুলটা ভেজাইনি, স্নান করে পুজোটা করে নিয়েছি। করে নিয়ে এসেছি রান্নাঘরে। ব্রেকফাস্ট তো বানাবোই, আর তার সাথে সাথে রান্না বান্নাটাও করে নেব। আমাদের দিকে যা ঠান্ডা পড়েছে কি বলবো, প্রচণ্ড ঠান্ডা পড়েছে। সূর্যের দেখা তো নেই, লাস্ট 3 দিন থেকে খুব ভালোভাবে দেখা নেই সূর্যের। কালকে দেখতে পেয়েছিলাম একটু সূর্য, যাই হোক কিছু কাছাকাছিও করে নিয়েছিলাম। তবে এখন প্রায় 10টা বেজে পারই হয়ে গেছে যতদূর সম্ভব। তো হ্যাঁ, 10টা বেজে পার হয়ে গেছে। এখন অবধি সূর্যি মামার দেখা সাক্ষাৎ নেই। জানি না আজকে হয়তো দেখা পাওয়াও যাবে না। ঠান্ডা পড়েছে প্রচণ্ড। সকাল থেকে এই জল ঘেটে ঘেটে কাজ করতে করতে না হাতগুলো মনে হচ্ছে একদম অবশ হয়ে যাচ্ছে। তাহলে আমি স্নান করে যখন হয়ে গেছে, ব্রেকফাস্ট যখন বানাবোই, তো রান্নাবান্নাটাও সেরে নিই। রান্নাবান্না আজকে হবে ফুলকপি দিয়ে, টমেটো, মটরশুঁটি সব কিছু দিয়ে হাঁসের ডিমের ঝোল আর বকফুলের বড়া, ব্যাস। আর করবো গরম গরম ভাত। তো এই যে দেখো, এখানে ভাত বসে গেছে। এখানে ডিমটাও সেদ্ধ বসিয়ে দিয়েছি। ডিম আলুটা সেদ্ধ হতো, মানে দুটো সিটি পড়লেই হয়ে যাবে। তো এটা সেদ্ধ হওয়ার পরে হাঁড়িটা এখানে ট্রান্সফার করে দেবো। তারপর আমাদের ব্রেকফাস্টটা মা মেয়ে বানিয়ে নেব। হাজব্যান্ড আসবে না। তো এই হচ্ছে ব্যাপার। আর এবারে আসি রেজাল্টে। রেজাল্ট ওর খুব ভালো হয়েছে। আমরা যেরকমটা আশা করেছিলাম তার থেকেও ভালোই করেছে। অ্যাভারেজ ওর 96% এসেছে। আরও 2% 3% বাড়তো। যেহেতু প্রথম ফার্স্ট যে পরীক্ষাটা হয়েছিল ক্লাসের, তখন তো আমরা ছিলাম না, মানে দুটো পরীক্ষা বাংলার অঙ্ক দিতে পেরেছিল না, আমরা কাশ্মীরে ছিলাম। এসে ইংরেজি, ড্রয়িং আর শারীরিকটা দিয়েছিল, তো সেইটা তো হয়েছে। তো ওই দুটো পরীক্ষা যদি দিতে পারতো, আশা করি মোটামুটি আরও 2-3% নাম্বারটা বাড়তো, মানে পার্সেন্টেজটা বাড়তো। যাই হোক, যা করেছে খুব ভালো করেছে, খুব ভালো হয়েছে। সবে তো শুরু পড়াশোনা লাইফের। অ্যাকচুয়ালি এইবার মানে ক্লাস 1 থেকে শুরু হবে আসল মানে পরীক্ষা। এই 3 বছর তো দিদিভাইরাও হেল্প করে, কেউ কিছু না পারলে বা ভুলবশত বানান ভুল করলে। তো এই 1 থেকে আর সেটা হবে না। তো চলো, এই হচ্ছে রেজাল্ট। আমরা তো দুজনেই খুব খুশি। আর এই যে ম্যাডামও একটু চিন্তায় ছিল রেজাল্ট কী হবে করে। আর একখানা কাণ্ড ঘটিয়েছে বাড়ি এসে। ওই তো লাফালাফি করে সব সময়। আর তোমরা তো দেখেছো আমার খাট আর ড্রেসিং টেবিলের মাঝখানে একটুখানি গ্যাপ রয়েছে। তো ওই খাটে উঠে লাফালাফি করতো, আর খাটে এক পা, ড্রেসিং টেবিলে এক পা দিয়ে রাখছিল। করতে করতে কী হয়েছে, পাটা স্লিপ করে ধপাস একদম নিচে, আর ড্রেসিং টেবিলের কোণাটা দিয়ে মাথার এই জায়গাটাতে লেগেছে। একটু ফুলেও গেছে। আর্নিকা দিয়ে দিয়েছি, বরফ দিয়েছি, ঠান্ডা জল দিয়েছি। ওর বাবাকে বলেছি। তো ওই একটা নার্সিংহোমে ওর আর কি চেনা জানা আছে। তো সেখানে একজনকে ফোন করে বলেছে ডক্টর আসবে, তো তাকে বলে একটু হালকা পাতলা কিছু যদি ওষুধ দিয়ে দেয়। কারণ এই সমস্ত জায়গাগুলো না একটু ভয়েরই, তাই না? তো সেটা নিয়ে আমার একটু টেনশন হচ্ছে। তো যাই হোক, চলো অনেক বকবক করছি, তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থেকো। আর কেমন লাগলো সেটা কমেন্টে জানিও। চ্যানেল যদি সাবস্ক্রাইব না করে থাকো, এক্ষুনি সাবস্ক্রাইব করে দিও। প্রেশার কুকারের সিটি পড়লো বলে আর আশপাশ থেকে প্রচুর নয়েজ আসছে, যে কারণে আমি ভিডিওতে আর কি ডিরেক্ট কথা বলি না। তো যাই হোক, চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। ব্রেকফাস্টটা বানাই, রান্নাবান্না সারি, পরে আবার তোমাদের সাথে গল্প হবে। ব্রেকফাস্টে আজকে আছে পাস্তা, সব রকম সবজি গাজর টাজর দিয়ে করছি। এটা রেসিপি নতুন করে কি দেখাবো, অনেকবার দেখিয়েছি তোমাদেরকে। আজকে হাজব্যান্ড আসবে না, আমরা মা মেয়েই ব্রেকফাস্ট করেছি। করার পরে এখানে সাথে সাথে রান্নাটাও বসিয়ে দিয়েছি। জোগাড় তো হয়েই ছিল। আর ডিমের ঝোল রান্না করতে কি লাগে বলো, ওই ফুলকপিটা ভাজতে যতক্ষণ সময় লাগবে। ওদিকে সমস্ত আয়োজন কমপ্লিট। আর বকফুলগুলোকেও বের করে রেখেছি। 2-3 দিন বয়স হয়ে গেছে, তো তাই দেখো বকফুলগুলো একটু কেমন যেন হয়ে গেছে। তো এগুলোকেও ভেজে নেব। এদিকে ডিমের ঝোলের জন্য তো ডিমটা ভেজে নামিয়ে তারপরে যেরকম করে ফুলকপি আলু সব ভালো করে ভেজে সুন্দর করে দিয়েছি। আর এখন তো এই শীতকালে না যে কোনো রান্নায় দেখবে একটু ধনেপাতা দিলে বেশ ভালোই লাগে। ধনেপাতাটা এখন অবশ্য নেই, সেই জন্য আর দিতে পারছি না। আর এদিকে ডিমের ঝোলটা প্রায় হয়ে এসেছে, ডিমগুলো দিলাম, একটু ফোটাবো। এখানে রয়েছে ওই কালকের না একটু আমোদি মাছই তো বলে এটাকে, হ্যাঁ আমোদি মাছের একটু ঝাল করেছিলাম, সেটা একটু থেকে গেছিলো, তো সেইটা বার করে রেখেছি। আর এইদিকে ওই বকফুলের যে বড়াটা ভাজবো তার জন্য এখানে দেখো ব্যাটারটাকে রেডি করে রেখেছি। আসলে এই ভাজাভুজিগুলো দেখবে ঠান্ডা হয়ে গেলে খেতে ভালো লাগে না। হাজব্যান্ড এসে যখন স্নানে ঢুকবে তখন ওই ভেজে নেব, গরম গরম বেশ ভালো লাগবে। ব্যাটার রেডি আছে, বকফুলগুলো ভালো করে একদম ধুয়ে টুয়ে রেখে দিয়েছি।
না হলে না ওই ফুলের ভেতরে জল থেকে গেলে তাড়াহুড়ো যদি ওটা তেলের মধ্যে দেওয়া যায়, ব্যাস মুখ চোখের অবস্থা কিন্তু একদম মানে কি বলবো, যাতা হয়ে যাবে। এদিকে রান্নাঘরটাও মোটামুটি একদম পরিষ্কার করে নিয়েছি আমি। না যখন রান্না করি, রান্নার সাথে সাথেই সমস্ত বাসনপত্র যা কিছু থাকে একদিকে, মানে সোজা কথায় রান্না হতে থাকে আর রান্নাঘরটা পরিষ্কার করতে থাকি। ওদেরকে একটা সসের বোতল আছে, ওটা ভিজিয়ে রেখেছি, ওটা বিকেলে পরিষ্কার করবো, একটু ভালো করে ভিজে যাক। তারপরে এদিকে যা যা বাসন ছিল সেগুলো সব মাজা হয়ে গেছে। ডিমের ঝোলটাকে একটু লো আঁচে দিয়েছি। এই ঝোল বা গ্রেভি টাইপের জিনিসগুলো দেখবে যত বেশি ফোটে তত বেশি টেস্টটা কিন্তু বাড়ে। তো এটাকে নাড়াচাড়া করে দিয়ে লো ফ্লেমে দিয়ে রেখেছি। চলো দেখি রান্নাঘরে বলছি, ঘরে যাই, কারণ আমি যতক্ষণ রান্না করি আমার থেকে বেশি মেয়ে বিরক্ত হয়ে যায় কখন রান্না হবে। এদিকে চালের বস্তা দাদা কাকুর দোকান থেকে এনে দিয়ে গেছে, চালটা ঢালা হয়নি, হাজবেন্ড আসুক তারপরে ঢালবে। এদিকে দেখি কি করছে ঘরে। এখন তো শীতকাল না, ওকে একদম স্ট্রিক্টলি বারণ করে দেওয়া হয়েছে ও যেন মেঝের ওপরে খেলা না করে, কারণ না জুতো পরতে চায় না মোজা পরতে চায়। 50 বার বললেও সে নাকি জুতো আর মোজাটা পরতে ভুলে যায়, আর পা দুটো সারাক্ষণ বরফের মতো ঠান্ডা হয়ে থাকে। তাই বলেছি যা খেলবে বিছানার ওপরেই খেলো। তো এখানে ওই ওড়না পড়েছে, ওড়না পরে কিছু একটা স্কুল খেলছিল, আর আমি এদিকে বাইরেটা এসে বেরিয়েছি। দেখো তোমাদেরকে তো বলছিলাম যে হয়তো রোদটা উঠবে না, রোদ উঠেছে, রোদের তাপটাও বেশ ভালোই লাগছে গায়ে, কিন্তু হাওয়াটা দিচ্ছে মারাত্মক, মানে এত হাওয়া না, রোদটা মনে হচ্ছে গায়েই পড়ছে না। তো দেখি চলো রান্নাবান্নাটাকে সেরে নিয়ে দেখি মেয়েকে নিয়ে একটু রোদে যাব, একটু রোদে দাঁড়াবো, গায়ে তো রোদ লাগানোটাও দরকার। এদিকে এটাও হয়ে গেছে, এবার এটাকে ঢেলে পুরো শুধু কড়াইটা মাজবো, গ্যাসটা মুছবো, ব্যাস টোটাল রান্নাঘর একদম ঝিকঝাক টিপটপ হয়ে গেছে। চলো এবার মা মেয়ে দুজনে রোদে যাই, রোদে গিয়ে খানিকটা সময় কাটাই। আসলে নিচটায় না থাকলে হয়, কিন্তু ওই প্রচণ্ড ওই যেহেতু আমাদের বাড়ির সামনের রাস্তাটা মাটির, ধুলো ওড়ে বিরক্ত লাগে। তো ছাদে এলাম, অনেকক্ষণ আগেই এসেছি। এদিকে তো চলছে দৌড়াদৌড়ি লাফালাফি, আর আমি এদিকে দাঁড়িয়ে আছি, আমার চুলটা একটু ভেজা ছিল, সেটাও শুকিয়ে নিচ্ছি। এবার নেমে যাব, কারণ হাজব্যান্ডের আসার সময় হয়ে গেছে। তো এই যে একটু নিজেকেও দেখে নিলাম রোদ্রে না, আসলে ক্যামেরা আমি যে কোন দিকে তাকাচ্ছিলাম তখন বুঝতে পারিনি। তারপরে বললাম বাবু চল নিচে যাই, আর ভাল লাগছে না, অতিরিক্ত টাইম মানে লং টাইম ধরে আবার রোদে থাকতে পারি না, মুখ চোখগুলো কেমন জ্বালা করে, গাল টালগুলো না মনে হয় কেমন তাপ বেরোয় লাল হয়ে যায়। এই হচ্ছে ব্যাপার। নিচে চলে এসেছি, আসার বেশ খানিকক্ষণ পরে হাজব্যান্ড এসেছে, তো ঢুকেছে স্নানে। তো ভাবলাম তাহলে বকফুলগুলো ফটাফট ভেজে নিই, আর একদম মচমচে করে ভেজেছি। ব্যাটারটা একটু চালের গুঁড়ো, বেসন আর হচ্ছে 1 চামচ মতো দিয়েছিলাম কর্নফ্লাওয়ার, একদম মুচমুচে হয়েছে। কালো জিরে দিয়েছিলাম ওর মধ্যে, লঙ্কার গুঁড়ো, সর্ষে তেলেই ভাজছি। আর এদিকে দেখো খাওয়া দাওয়ার পরে একটু পেঁপে কেটেছি, আর পেঁপেটার সাইজ দেখেছো, এই প্রায় বললো ওই 3 কেজির কাছাকাছি পেঁপেটার ওজনে হয়েছে। তো এই তো একদিনে তো আমাদের পক্ষে খেয়ে শেষ করা সম্ভব না, তাই ভাবছি একটু করে কাটবো আর ফ্রিজে রেখে দেবো, আর একটু করে খাবো। এর আগে একদিন এরকম পেঁপে নিয়ে এসেছিল, দেখতে এত সুন্দর হলেও না খেতে একদম ভালো ছিল না, মানে মিষ্টি ছিল না। তবে এই পেঁপেটা দুর্দান্ত, যেমন রং আর তেমন মিষ্টি। দাঁড়াও একটু করে টিস্যু দিয়ে ঢেকে রাখি, না হলে ওই ছোটো ছোটো এক ধরনের দেখবে পোকাগুলো ফল বা সবজির ওপর এসে পড়ে, খুব বিরক্ত লাগে, হাতের কাছে শুধু ঘুরঘুর করে। ঢেকে রাখি, আগে খেয়ে নিই, তারপরে ফ্রিজে রাখবো। আর এদিকে হাজব্যান্ডকে দিয়েছে দই, আর মালদারি একজন গঙ্গারামপুরে গিয়েছিল ওই আড়তেরই, তো তার হাত দিয়ে গঙ্গারামপুরে যে আড়তে মাছ যায় সেই আড়তের মালিক আমাদের জন্য এই ক্ষীর দইটা পাঠিয়েছে। আর আমাদের এখানে না গঙ্গারামপুরের এই দইয়ের, গঙ্গারামপুর নয়া বাজারের দইয়ের আর কি খুব নাম। আগে তো একটা সময় ছিল যে মালদার যে কোনো অনুষ্ঠান, মালদা বা মালদার আশেপাশে, বা বলতে পারো গঙ্গারামপুরের আশেপাশে যে সমস্ত জায়গায় অনুষ্ঠান হতো, বড় বড় অনুষ্ঠান আর কি, বিয়েবাড়ি বিশেষ করে, তখন দইটা কোথা থেকে আসবে, গঙ্গারামপুরে নয়া বাজার থেকে। এখন তো মালদাতেই খুব ভালো ভালো মিষ্টির দোকান আছে, আর তারা খুব ভালো ভালো ক্ষীর দই বানায়, তো সেই জন্য এখন আর বোধহয় খুব একটা লোকজন আনে না। তবে এই ক্ষীর দইয়ের কিন্তু কোনো তুলনা হয় না, তোমরা যদি খেতে পারতে তাহলে হয়তো বুঝতে পারতে আমি কেন বলছি। মানে কি বলবো, এক কথায় অসাধারণ। আমরা ছোটোবেলা থেকে খেয়েছি, যেহেতু আমার দিদার বাড়ি গঙ্গারামপুরেই, একটু ভেতরে যেতে হয়, তো আমাদের খাওয়াটা অভ্যাস আছে। আর এই যে এইটা আমি কিছু করছি মানে ও পারুক না পারুক, ওকে আমার হেল্প করতেই হবে। দইটা বললো মা দাও, আমি ফ্রিজে রেখে দিই, আমার না একটু ভয় লাগে, তবু দেখি বেশ ভালোই করে। যেমন এই যে এখন দাঁড়িয়ে আছে ট্রেটা, ও ঘরে নিয়ে যাবে, আমাকে নিয়ে যেতে দেবে না। ঠিক তেমনই দুধ দিতে যখন আসে, বেশিরভাগ দিন দুধটা ওই নেয়, দুধটা নিয়ে
ছেঁকে নেয়, কিন্তু আবার দুধটা নিয়ে ফ্রিজে রেখে ঢেকে রাখে। তো এই হচ্ছে ব্যাপার। তো সারা দিন তোমাদের সঙ্গে রান্না বান্না খাওয়া দাওয়া গল্প করতে করতে মেন জিনিসটাই দেখানো হয়নি, যেটার জন্য আজকের ভিডিওটা করা আর কি, মেন রেজাল্ট। এই যে পুরোটা তোমাদেরকে খুলে দেখাচ্ছি। আর মেয়ে আমার বাংলা মিডিয়ামের স্কুলেই পড়ে, ও RSSের মানে বিদ্যাভারতী বোর্ডের আন্ডারে যে স্কুলগুলো আছে সেই স্কুলেই পড়ে। তো এখানে ওর নাম্বারগুলো দেখাচ্ছিলাম যে বাংলায় পেয়েছে 30-এ 30, অঙ্কে 30-এ 30, ইংরেজিতে একটা স্পেলিং মিস্টেক হয়েছিল, সেই জন্য অঙ্কে পেয়েছে 28, আর শরীর শিক্ষায় 20-তে 20, আর ড্রয়িংয়ে 29। এই হচ্ছে ওর রেজাল্ট। তার আগের পরীক্ষাতেও খুব ভালো রেজাল্ট করেছিল, 20-তে 18, 19 আর 20-তে 20 এরকম করেই পেয়েছিল। নাম্বারটা মেনলি কমে গেছে। প্রথম যে পরীক্ষাটা হয়েছিল ওদের ক্লাসে মার্চের শেষে আর এপ্রিলের শুরুতে, সেই পরীক্ষা চলাকালীন না আমরা ছিলাম কাশ্মীরে। তো তখন দুটো পরীক্ষাও দিতে পেরেছিল না, সেটা একটা হচ্ছে বাংলা আর একটা হচ্ছে অঙ্ক। তো এই দুটোতে যথাযথ মনে হয় দেখতে পাচ্ছ, দেখো ওখানে লেখা আছে অনুপস্থিত। তো সেই জন্যই লাস্টে এসে ওর বাংলার অঙ্কে পার্সেন্টেজটা কমে গেছে। টোটাল ও পেয়েছে 96%। তো যদি ওই পরীক্ষা দুটো দিতে পারতো তো তাহলে হয়তো ওই ক্লাসে ফার্স্ট হতো আর কি। তো দিদিভাইও সেটাই বললো যে ওই পরীক্ষা দুটো দিলে মোটামুটি ওর 96, তো ওই 98.5 চলে আসতো, যেটা মানে আর কি ফার্স্ট হওয়ার জন্য দরকার ছিল। তো যাই হোক, যা হয়েছে হয়েছে, সবে তো শুরু এসবের। এখনও কত পরীক্ষা, কত কিছু বাকি আছে। দেখো, এটা তো শো অফ করার কোনো বিষয় নয়, তবুও রেজাল্ট যখন ভালো করে বাবা মা হিসেবে কিন্তু সবার সঙ্গে শেয়ার করতে, সবাইকে দেখাতে খুব ভালোই লাগে, তাই না? তো যতক্ষণ তোমাদেরকে রেজাল্ট দেখাচ্ছিলাম ততক্ষণ এদিকে হাজবেন্ড আমাদের জন্য করেছে কফি, আর মেয়ের জন্য দুধটা গরম করে দিয়েছে। সন্ধেবেলার এই পর্বটা তো ওরই ডিপার্টমেন্ট, মানে ওরই দায়িত্ব থাকে, এটা তোমাদেরকে এর আগেও বলেছি। তো এই হচ্ছে ব্যাপার। চলে এসেছে আমাদের কফি, হাজব্যান্ডের কফি খাওয়া হয়েও গেল। আমি খাবো এই যে কেকটা দিয়ে, আমাদের বাড়ির পাশে যে বেকারির দোকানটা, তো সেই দোকানে না প্রত্যেক দিন এরকম ফ্রেশ পাউরুটি, তারপরে নিমকি, তারপরে এরকম কেক আসে। আর এখন তো সামনে যত 25শে ডিসেম্বর, তো আরও এরকম কেক প্রতিদিন নতুন নতুন কিছু আসতেই থাকে। তো সেটাই নিয়েছি। আর আমি চুলে দেবো তেল। তেলটার অবস্থা দেখেছো, একদম মানে জমে ইট হয়ে আছে। আর এই তেলটা অবশ্যই আমি বাড়িতে যে তেলটা বানিয়েছিলাম আর কি, হোমমেড যেটা আর কি, সেইটাই দিচ্ছি। তো যেহেতু তেলটা জমেছে আমাকে তো গলাতে হতোই, তাছাড়াও শীতকালটা আমি ওই হট অয়েল যেটা বলে, ওই হট অয়েল ম্যাসাজটাই নিই। তো সেটা কিছুই না, ডবল বয়লার প্রসেসে তেলটাকে গলিয়ে নিই, ঠিক যেরকম আমরা কেক টেক বানাতে গেলে চকলেটটাকে গলাই গরম জলের ওপরে। তেলের একটা কাচের বাটিতে তেলটা কিছুটা, যতটা আমার আর কি তেল লাগবে, ওর মধ্যে দিয়ে দিয়েছি। এবার আস্তে আস্তে ওটা গলবে আর তেলটা হালকা গরম হবে, সেইটা নিয়ে পুরো স্ক্যাল্পে খুব ভালো করে সময় নিয়ে ম্যাসাজ করতে হবে। দেখো, তেল কিন্তু শুধু তেল দেওয়া নয়, তেল দিতে গেলেও খুব যত্ন সহকারে দিতে হয়। যেমন আঙুলের যে টিপগুলো আছে একদম, সেইগুলো দিয়ে, এখানে ভিডিওতে স্পিডটা বাড়ানো আছে বলে হয়তো তোমাদের মনে হতে পারে আমি খুব ফাস্ট করছি, না, অ্যাকচুয়ালি আমি অনেকটা সময় নিয়ে তেল দিই। যখন আমি তেল দিতে বসি মোটামুটি আধ ঘন্টার সময় আমি আমার হাতে নিয়ে বসি। খুব ভালো করে স্ক্যাল্পে আগে তেলটাকে লাগাই, লাগিয়ে খুব সুন্দর করে ম্যাসাজ করি যাতে ব্লাড সার্কুলেশনটা খুব ভালো হয়। আর এই হোমমেড তেলটার কথা তো আমি আর নতুন করে কি বলবো, নিজের বানানো জিনিস সত্যিই খুব ভালো। তোমরা যদি চাও তো বলো, আমি তোমাদেরকে কি কি দিয়ে করেছি সেটা দেখিয়ে দেবো। যতক্ষণ আমি তেল দিচ্ছিলাম, চুল বাঁধছিলাম, এইটা দেখো এই রং দিয়ে এটা করার চেষ্টা করছিল, দেখলাম যখন পারছে না আমি সাজিয়ে দিয়েছি। দেখো কি সাজতে চেয়েছিল তোমরা বলো তো। তো চলো, তেল দেওয়া হয়ে গেছে, চুল বাঁধা হয়ে গেছে। আর হ্যাঁ, মেয়ে কী সাজতে চাইছে সেটা কিন্তু আমাকে কমেন্টে জানিও। আর আজকের এই ভিডিওটা এই পর্যন্ত রাখছি। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও। তোমাদের সঙ্গে আবারও দেখা হবে, গল্প হবে খুব তাড়াতাড়ি।